আমরা ভাই একটা থেকে এনে বয়া রয়েছি, গাড়ি ঘোরার চেষ্টা করছিলাম, গাড়ি আমাকে ঘুরাইতে দেয় নাই, কইছে পরে ঘুরাইতে দেবে, আর ঘুরাইতে দেয় নাই। আন্দোলন করতেছে ডাক্তাররা। আজকে আমগো এক এক গাড়িতে মনে করেন একই রকম খরচ, যেরকম আমগো তেল খরচ, মূল খরচ হলে আমগো 8,000 10,000 এরকম খরচ হয়ে যায়। না আমরা এটা কিছু বলি নাই। কারণ বইলা যদি আবার গায়ে হাত মুখ তুলে কেন আমরা বলি নাই। সংসার চালাতে হবে, এই কয়েকদিন পর পর এরকম হয়, এখন কী করবো কোন? আমরা তো আর মানুষ না, আমরা গাড়ির ড্রাইভার স্টাফ, তার আমরা তো আর মানুষ না। কিছু হইলে আন্দোলন, আন্দোলন করে রাস্তা বন্ধ, আমাকে পেটে লাথি মারে। আমাকে তো আর একা পেটে লাথি মারে না, মালিক আমাকে পেটে লাথি মারে। লাখ টাকা দিয়ে সম্পদ নামাইছে বেটারা, হেরও কিছু করতে পারে না। এই যে গাড়িটা বয়ে রয়েছে একটা থেকে, গাড়িটা চললে কি 10টা টাকা ইনকাম পাইতো না? আমাকে তো 2টা টাকা পাইতাম না। আমরা এত ড্রাইভার স্টাফ সব বয়ে রয়েছি, ঘন্টার পর ঘন্টা বয়ে রয়েছি, কেউ জিগাও না খাইছত কি কি গাড়ি ঘোরা। 2-1বার জিগাইছি ভাই গাড়িটা ঘুরাই, গাড়ি আমাকে ঘুরাইতে দেয় নাই। আমরা কইছি ভাই গাড়িটা ঘুরে আমরা যা বন্ধ করে দিই, মালিকের গাড়ি মালিকের দিয়ে আসি, তাও হবে না, এই জায়গায় গাড়ি রাইখা দিছে। আমরা কি বলবো কোন? আমি কই চাইছিলাম এখন তো আমরা খাওয়া দাওয়া করি নাই, আর হলে আমার গাড়িটা নষ্ট। হ্যাঁ অনেকবারই বলছি গাড়িটা আমি ঘুরাইতেও দেয় নাই। আমার গাড়িটার গিয়ারও পড়ে না। এখন এই গাড়িটা আমার হরানি হইতেছে। এখন হোটেলে গেলাম ভাত খামু, অনেক কিছুর দাম, গরুর বড়ের দামই চাই 140 টাকা। এখন আমরা কেমনে সংসার চালাম? আবার রাস্তাঘাট বন্ধ, কিছুই করার নেই আমাকে। এখন তো আমরা হইলো গরিবের পেটে লাথি মারতেছে, আবার কি করবো? এখন তো আল্লাহ দেখতেছে সব। লস হয়েছে, আর্থিকভাবে ক্ষতি হয়েছে। আমরা এখন দুপুরে খাওয়া দাওয়া করতে পারি না, বসে রয়েছি। যে যার আন্দোলন করতেছে, যার দাবি আদায় করতেছে, আমাকে তো আর কোনো দাবি আদায় আমরা করতে পারি না, আমরা কোনো আন্দোলনও করতে পারি না। আমাকে হাত পা বাঁধা। যারা উপর মহল আছে তারা সরকারের লোক, সরকারের পোষা লোক। এটা দেখছি ডাক্তার গো, একটা সম্মানের চোখে দেখা উচিত ডাক্তার গইয়া। তারপরেও কিন্তু এভাবে রাস্তা বন্ধ করে আন্দোলন করা, কর্মবিরতিতে যাক, রাস্তা বন্ধ করে আন্দোলন করাটা এটা উচিত না। তো ডাক্তারকে ওনাদের সম্মানের চোখে দেখা উচিত, ওনাদের ভাতা এটা দেওয়া উচিত, কিন্তু এভাবে রাস্তা বন্ধ করে আন্দোলন করাটা ঠিক না। মানুষের অনেকের ওই যে রুগী আছে, অনেক বয়স্ক লোক আছে, যাতায়াত করতে পারে না, অনেকেরই কষ্ট হয়। 1টা বাজে আসছি, যাত্রী নামিয়ে গেছে, এই জায়গায় বসে রয়েছি, এখন পর্যন্ত ছাড়তে পারে না। এতে আমাদের লস হয়, অনেক লস হয়। 2 দিন 3 দিন 1 দিন পর পর ডেলি ছাত্র আন্দোলনের পর ডেলি শাহবাগ গেঞ্জাম আছে। আজকে করতেছে ডাক্তাররা, ছাত্ররা বসে, আর কত কিছু বসে, সব ধরনেরই বসে, দাবি লইয়ে বসে। আমাদের ক্ষতি, আমাদের টিপ হয় না, লস হয়, তেল লাগে, গাড়ির কত কিছু লাগে, লস হয়ে যায়। ডেলি 8,000 টাকা লস। এই ডাক্তারের কারণে আমাদের আজকে 8,000 টাকা লস। এই অবস্থায় ছাত্র আন্দোলনের পর থেকে এই অবস্থা, ইনুস সব বলছে পরে এই অবস্থা, ডেলি একজনের দাবি আছেই। আমরা কিভাবে বলবো এদের ডাক্তার টাকা কম না বেশি? যদি ইনুস সব দিতে পারে তাই দেবো, আর যদি ব্যক্তিগত টিয়া থাকে দেবে, কেটে আসে না। দেশে আছে কি কিছু আছে? টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানে টাইলক্স।